আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। চার মযহবের এক মযহবের ইমামের নাম হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। চার মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় খলকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না, ওই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে, জেল জুলুমের শিকার করেছে, শরীর থেকে চামড়া আলাদা করে দিয়েছে, হাড্ডির থেকে গোশত সরাইয়া ফেলেছে, মায়ের সামনে জেল গেটে সন্তানকে নির্যাতন করেছে। এক মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে অন্যতম, যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। ৪০,০০০-এর বেশি যেই কিতাবে হাদিস আছে, এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। তার জিন্দেগির থেকে ছোট করে কয়েক মিনিটে শোনাইয়া দেই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করতেন। একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কনকনে শীতের রাত্র, অন্ধকার রাত, বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় তার সঙ্গে নেই, হাতে লাঠি। এত দূর পর্যন্ত গিয়েছেন, মাগরিবের সময় হয়ে যায়। চিন্তা করলেন এই মুহূর্তে তিনি যদি সফর করে আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে রাস্তায়, অন্ধকার রাস্তায় তিনি আসতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিলেন তিনি এলাকার যেই মসজিদ পাবেন ওই মসজিদে মাগরিবের সালাত পড়বেন। মাগরিবের সালাত পড়ে মসজিদে ইশার সালাত পড়বেন। ইশার সালাত থেকে ফজর পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করে কাটাইয়া দিবেন। ফজরের সালাত পড়ে একটু সূর্য উঠে গেলে, রিমঝিম যখন মিষ্টি রোদ উঠে যাবে, ওই সময় তিনি বাড়িতে পৌঁছে যাবেন। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করেছেন। ওই মসজিদে মাগরিবের সালাত পড়ে তিনি জিকির তাসবিহ করতে লাগলেন। ইশার সময় হয়ে গেলে, সংক্ষেপ করে বলি, ইশার সালাত তিনি আদায় করলেন। ইশার সালাত পড়ে মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। একজন মুরব্বী অপরিচিত যায় না, মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির আর তেলাওয়াত শুরু করে দিয়েছে। মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি এসে কেউ বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আপনি এখানে একা একা বসে কি করেন? নিশ্চয় আপনি আমাদের এলাকার না, আপনি এখান থেকে চলে যান, আমি মসজিদের গেট লাগিয়ে দিতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি কিন্তু এলাকায় না, আমি রাত কোথায় যাব কেউ তো আমারে চিনে না, আমি সারা রাত আল্লাহর ঘরে কাটাইয়া দিতে চাই, ফজরের সালাতের সময় হয়ে গেলে নামাজ পড়ে চলে যাব। যুবক বলছে, অপরিচিত কাউকে গভীর রাত্রে আমাদের মসজিদে থাকবার পারমিশন নাই। এক পর্যায়ে আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। একটা বারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকাবাসী তার খিদমতে লেগে যাইত, হাদিয়া নিয়ে, তোফা নিয়ে সারা রাত তার খিদমতে মানুষ কাটাইয়া দিত। একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জমিনে বড় বানাইয়া দিলেন। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম বা আমরা কেউ হইতাম,
আর আমাদেরকে কেউ এভাবে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দেখাইয়া দিতাম, এই যে দেখেন আমার কার্ড, পৃথিবীর সবাই আমারে চিনি, আপনারা চিনলেন না, এই যে দেখেন আমি কত বড় বল্টু মিয়া। এই জন্য আমরা নিজেকে বড় করতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা পুরা জিন্দগি নিজেকে ছোট বানাইয়া দিয়েছে। এই জন্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল সংক্ষেপ করে বলি, চলতে চলতে হাঁটতে লাগলেন। ঠান্ডার মধ্যে আর পা বাড়াতে পারতেছেন না বৃদ্ধ মানুষ। হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গিয়েছেন। ওই বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একটা যুবক বসে আছে, কি জেনে করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। আস্তে আস্তে করে কাছে গেলেন, যাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করে, বাবা, অন্ধকারাচ্ছন্ন রাত্র, কনকনে শীত, এই বাজারে কোনো দোকানদার নাই, সবাই চলে গিয়েছে, তুমি এখন পর্যন্ত দোকান খোলা রেখেছো, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়, আর আমি একমাত্র কেবলমাত্র একজন দোকানদার, সন্ধ্যার পরে দোকান চালাই। ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেই। এইভাবেই তো আমার জীবন চলে। 30টা বছর থেকে এখানে দোকানদারি করে 20 বছর বয়সে দোকান শুরু করেছি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আমি 50 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর থেকে দোকানদারি করি, শুধু রাত্রবেলা মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান হলে বন্ধ করে দেই। মুরব্বী বলছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুমি কি করো? আঙ্কেল, এই বাজারে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি, বাঙ্গা দোকানে। যুবককে ডাক দিয়া বলছেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, সারা রাত কোথায় যাব জায়গা পাই না, তোমার দোকানে দেখতেছি তুমি রুটি তৈরি করবার জন্য আগুন জ্বালিয়েছ, তোমার চুলার ভিতরে কি সারা রাত আগুন থাকবে? যুবক বলছে, আঙ্কেল, সারা রাত আমার দোকানে আগুন থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি কি তোমার দোকান থেকে কিছু আগুন পোহাতে পারি, তাপ লাগাতে পারি? যুবক বলছে, আঙ্কেল, আপনি কেন বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শরীরে আগুন পোহাবেন? দোকানের ভিতরে আসেন। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখেন এক আজীব কারবার। এখানে আরেকটা আশ্চর্য ঘটনা। গিয়ে দেখেন যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন বিক্রি করে ওবারও পরে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে আবারও পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল, আজকের থেকে পড়ি না, 30 বছর থেকে পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমার জিন্দেগিতে আমি যা পাইছি, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না তুমি কি পাইছো? যুবক বলছে, 1 নাম্বার, এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এটা দিয়ে আমার পরিবার চলে। 30 বছর থেকে দোকানদারি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার। আমি এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা দিয়া আমি 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। এক কথা, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল, আমি কিন্তু 30 বছর থেকে দোকানদারি করি,
এই 30 বছর দিকে আমার বডিতে আল্লাহ জটিল কঠিন রোগ দিবে তো দূরের কথা, আল্লাহ তাআলা আমার বডিতে সাধারণ কোন রোগ পর্যন্ত দেয় নাই। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিছে। 3 নাম্বার হইল 50 বছর বয়স হয়ে গিয়েছে। এই বয়সে কত বন্ধু বান্ধব মারা গিয়েছে। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার হায়াতে বরকত দিছে। 4 নাম্বার 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আমি আর কি পাইছি, আমি তো হাত উঠাইলে দোয়া কবুল হয়। আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমি আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইলেই দোয়া কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দিকে কবুল হয়ে যায়? যুবক বলছে, তা আমি জানি না, কিন্তু দোয়া কবুল হয় এটাই সত্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ এই শব্দ পড়বার কারণে তুমি কোটি টাকার মালিক হইছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, নবীজিকে স্বপ্নে দেখছো, জিন্দেগির সব দোয়া কবুল করাইছো, এই 5টা নিয়ামত পাইছো, তোমার জীবনে কোনো কষ্ট নাই, তুমি সুখে আর আনন্দে আছো। ও যুবক বলো না, তোমার ভিতরেও কি জিন্দেগির কোনো কষ্ট আছে নাকি? এই কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল সত্যি কথা আপনি বলছেন, আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে, জীবনের সব দোয়া কবুল করছে, কিন্তু আঙ্কেল আমার জীবনের একটা দোয়া আল্লাহ কবুল করলো না। আমি 30টা বছর থেকে দোয়া করি, আজকেও 3-4 বার দোয়া করছি, সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। না জানি কোন দিন মইরা যাই, কেন জানি আমার মনের ব্যথায় দোয়াটা কবুল হইল না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলছে, আঙ্কেল এতদিন থেকে আল্লাহর কাছে প্রতিদিন 4-5 বার দোয়া করি, আল্লাহ শুনছি জমানার সব থেকে বড় আলেম যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তাকে একটা নজর দেখতে চাই, তার খিদমতে যেতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই, এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়ারে কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়িয়ে আছেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, আর মনে মনে চিন্তা করলেন, নিশ্চয় যুবককে আল্লাহ তাআলা কতটুকুন কবুল করছেন, আমার মতো বুড়া মানুষের বাড়িতে যুবকটারে পাঠায় নাই, বরং আমারে সারা রাত হাঁটাইয়া ঠান্ডার মধ্যে যুবকের দোকানে হাজির কইরা দিছে। আরে আমার চাইতে তো রুটিওয়ালা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে মাকবুল হয়ে গিয়েছে। তিনি বলছেন, যুবক রে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে হাঁটাইয়া সারাদিন সফর করাইয়া ঠান্ডার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে যে মুরব্বী লোকটা তোমার সামনে দাঁড়াইয়া কথা বলে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আল্লাহ তোমার এই দোয়াটারও কবুল করছে। তোমার একটা হাদিস শোনাইয়া দেই যুবক, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে তারা দুনিয়ার জমিনে 5টা পুরস্কার পাবে, ইন্তেকালের পরে আল্লাহ রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করে তারা রসুলের সঙ্গে জান্নাতে চলে যাবে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যখন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল মসজিদে নববীতে পৌঁছে গেলেন, মিম্বরের নিচে বসলেন, সকল সাহাবীদেরকে ডাক দিলেন,
সকল সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল মৃদু মুস্কি হাসি দিয়ে বলছেন, ও সাহাবীরা, আজ আল্লাহ তাআলা চমৎকার একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মুকম্মল করে দিয়েছেন, নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া রাদিতু লাহুমুল ইসলাম দীনা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের উপরে সবার উপরে সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্মকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন, আনন্দে চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের সামনে আপনি জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা খুশি, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট, তিনি ঘোষণা করে দিয়েছেন আপনার জীবদ্দশায় আমরাও রাজি, আল্লাহও রাজি। এর চাইতে বড় আনন্দের কিছু হতে পারে না। সকল সাহাবীরা আনন্দ করতে লাগলেন। এমন সময় সাহাবীরা তাকাইয়া দেখে একজন মুরব্বী মানুষ মসজিদে নববীর সোজা বাহিরে গেটের সামনে, দরজার সামনে গাছের গোড়ায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পড়ে যায়। সাহাবীরা চিৎকার করে বলতে লাগলেন, বুড়া মানুষ, ও বুড়া লোক, তোমার কারণে আমরা কোনোদিন আনন্দ করতে পারি না। আমরা যেই দিনই কোনো আনন্দ করতে যাই, ওই দিনে তুমি কান্না করে আমাদের আনন্দ ম্লান করে দাও, মাটি করে দাও। আজ তুমি কান্না করো, কি হয়েছে তোমার কাছে জানতে চাই। মুরব্বী লোকটা ডেকে বলছেন, ও সাহাবীরা, আমি তোমাদের আনন্দে কোনো বাধা দেই নাই, প্রতিবাদ করি নাই। তোমরা নিজেদের মতো করে আনন্দ করো, আমার আপত্তি নাই, আমার যায় আসে না। কিন্তু আমাকে কাঁদতে দাও, আমি নিজের মতো একটু সময় কাঁদতে চাই। সাহাবায়ে কেরাম বলছেন, শোনো মুরব্বী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ওয়াজে তিনি কি কান্নার ওয়াজ করলেন যে তুমি কাঁদতে হবে। আজকের মতো আনন্দের দিন আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট, ইসলাম ধর্ম আজকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই দিন তো আনন্দের, তুমি কান্না করে কেন? আজকে তো কান্নার কোনো দিন না। তিনি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, আমি যেই ওয়াজ বুঝতে পেরেছি, তোমরা সেই ওয়াজের মূল ফোকাসটুকুন বুঝতে পারো নাই, ওয়াজের আবেদন তোমরা বুঝতে পারো নাই। ওয়াজের উপরে উপরে তোমরা দেখেছো, ওয়াজের ভিতরকার বিষয় তোমরা বুঝো নাই। সাহাবায়ে কেরাম বলছেন, কি হয়েছে? নবীজি কি কান্নার কোনো কথা আজকের ওয়াজে বললেন? তুমি বলো। তিনি বলছেন, শুনো রে, আমি এই জন্যে কান্না করি, আজকের ওয়াজ থেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর রাসূল বেশি দিন পৃথিবীতে থাকবেন না। আল্লাহ রাসূল আজকের পরে আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবেন না। নবীজি যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি কার পিছনে দাঁড়িয়ে সালাত পড়ব? প্রতিদিন কাকে জড়িয়ে ধরব? কার কপালে চুম্বন করব? কার বুকের সঙ্গে বুক লাগাইয়া শান্তি পাবো? কার জন্য অপেক্ষা করব? রাসূল যদি পৃথিবীতে না থাকে, সাহাবায়ে কেরাম বলছেন, ভাই বলো না, রাসূলের ওয়াজে তো এমন কিছু আমরা বুঝি নাই, তুমি বলো। এই মুরব্বী ডাক দিয়া বলছেন, শোনো, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আজকের দিনের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, আজকের মাধ্যমে নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন। ও ভাই, ও মুসলমানেরা, ভালো করে শোনো, দুনিয়ার জমিনে কোন মালিক যদি কোন মিস্ত্রিকে কোন বাড়ি বানাবার জন্য দেয়, বাড়ি যখন কমপ্লিট হয়ে যায়, মালিক কিন্তু মিস্ত্রিকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়। বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, এইরও তোমার পাওনা, তুমি চলে যাও, আর থাকার দরকার নাই।
এই জন্য মিস্ত্রি বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আল্লাহ তাআলা রাসূল পাককে পৃথিবীতে পাঠিয়েছেন পুরা জমিনে দ্বীন কায়েম করার জন্য। আজকে আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ, সকল নিয়ামতগুলো পরিপূর্ণ, আমার মনে হয় রাসূলকে যে কাজের জন্য পাঠালেন ওই কাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই মিস্ত্রি ওই ইঞ্জিনিয়ারকে তো আর রাখবার দরকার নাই। দ্বীন কায়েমের জন্য যে মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার বানিয়ে রাসূল পাককে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, আজ যদি পরিপূর্ণ হয়ে যায় এই রাসূলের তো জমিনে দরকার নাই। এই জন্যে আমার মন বলছে তোমরা ওয়াজের ভিতরের অবস্থা বুঝো না। আমি বুঝতে পেরেছি রাসূল দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরাম বললেন তাই যদি সত্য হয়, রাসূল যদি এমন কোনো কথা বলে থাকেন, আমরাও আজকে আর আনন্দ করব না। চলো যাই সকলে মিলে রাসূলের দরবারে। রাসূলের কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওয়াজের মাধ্যমে বুঝাতে চাইছেন আপনি আর থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখবার জন্য মা বাপ ছাড়ছি, আপনাকে ভালোবেসে সম্পত্তি ছাড়ছি, আমাদেরকে না কাফেরেরা পিটাইছে, মারছে, উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া রাখছে, অজ্ঞান করে করে পিটাইছে, সব সহ্য করছি। একটা বার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইছি তখন জীবনের সব ব্যথা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন যেখানেই থাকি না কেন দৌড়াই আসতাম তোমার পিছনে সালাত পড়বার জন্যে। ও পয়গম্বরে আরবি, মনে যত ব্যথার কষ্ট থাকুক না কেন আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাইছি দিলের ভিতরে শান্তি পাইছি। আপনি নাকি আজকে বলছেন পৃথিবীতে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না থাকেন আমরা কার দিকে তাকাবো? রাসূল বলছেন কে বলছে? আমি তো এমন কথা ডিরেক্টলি ওয়াজের ভিতরে বলি নাই। কে বলছে তোমাদেরকে? এমন সময় সকল সাহাবায়ে কেরাম দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে গাছের গোড়ায় বৈশা বৈশা মুরব্বিটা কান্দে, ও আমাদেরকে বোঝাইয়া দিয়েছে। আল্লাহ রাসূল মিম্বরে উঠে গেলেন, বাহিরের দিকে তাকালেন, তাকায়া দেখেন বাহিরে যে মুরব্বিটা বসে বসে কান্দে রে, সে আর কেউ না, রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী যার নাম হযরতে আবু বকর। আল্লাহ রাসূল মিম্বর থেকে নেমে গেলেন, আস্তে আস্তে হেঁটে বাহিরে গেলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করে ফুফাইয়া বাচ্চাদের মতো কাঁদলেন আর ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার জমিনে যে যেভাবে আমাকে ভালোবেসেছে কোনো না কোনো ভাবে ভালোবাসার প্রতিদান দিতে পারছি বা দেওয়ার চেষ্টা করছি। আবু বকর রে, যেই দিন থেকে তুমি দিন কবুল করেছ ওই দিন থেকে তুমি আমার জন্য যা করে গেছো, ইসলামের জন্য যা করে গেছো, ও আবু বকর, তোমার কোনো ঋণ আমি পরিশোধ, আমি তোমাকে আল্লাহর হাওয়ালা করে দিলাম। আর আজকে আল্লাহকে জানাইয়া দিলাম, আল্লাহ, সবার তো এক একজন বন্ধু থাকে, দুনিয়ায় বন্ধু ছিল আমার আবু বকর, আখিরাতেও আবু বকরকে বন্ধু বানাইয়া দিও, আর জান্নাতে যাওয়ার সময় আমার আবু বকরকে আমার সঙ্গী বানাইয়া দিও। কোন সুবহানাল্লাহ। ভালোবাসা তার নাম। ভালো তো বাসতে হয় ভাবি, ভালোবাসা শুধু মুখ দিয়া প্রকাশ করলে হয় না, বাস্তবে দেখাইয়া দিতে হয়। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? বাইকে এখানে আসে, আমি কতক্ষণ কথা বলবো? 12টা না, কি বলেন, বেশি বলবো না। এমনি জেমে থাকতে থাকতে আমার কি যে জেমে পড়ছি আজকে, আমার সব ঠিক হয়ে গেছে। বাংলাদেশ তো জেম ছাড়া কে চলা যায় নাকি? এজন্য লম্বা করবো না। কষ্ট হচ্ছে না তো? একটু হাত তুলে দেখা নেবা, লিল্লাহে তাকবীর। না, এই আওয়াজ দিলে আর ওয়াজ করতাম না। জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নাম। আপনাদের কারো প্রস্রাবে ধরছে? প্রস্রাবে ধরলে উঠতেন না। যুবক যারা আছো ভাই, যুবকেরা যারা আছো, তোমাদের মোবাইলে কি কোনো মিস কল আসছে? না তো, এক দুই, তুমি কইছো তুমি সিগারেট খাও নাকি? তা তোমার ঠোঁট কালো,
সিগারেট খাওয়া বাদ দিতে হবে, বলো ইনশাল্লাহ। সিগারেট খাও কেন? সিগারেট তো জাহান্নামের মানুষের খায়। সিগারেট হারাম, চাইরো মজবে হারাম, চাইরো তরিকায় হারাম। যে কাজ করলে ফেরেশতা কাছে থাকে না, ওইটাই মুসলমানদের জন্য হারাম। ঠিক আছে তো? ঠিক না ইনশাল্লাহ বলে? সিগারেট বাদ দিবা তো? না হাত উঠায় বলো। এই তো ভালো কাজ করছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কেউ কে আছো সিগারেট বাদ দিবা? সিগারেট ছাড়া তো আপনাদের জিন্দেগি চলবে না, এটা তো জানি আমি। সিগারেট ছাড়া কি চলে না? রোজা থাক আর যাক, আজানের সাথে সাথে সিগারেট ধরাইয়া দেয়। কথা বলেন না কেন? কি অবস্থা সিগারেট। আচ্ছা আমরা যে সিগারেট খাই না, আমি তো পানও খাই না, জীবনেও না, তো কি হয়? খুব খারাপ লাগে। কথা বলছে না কেন এরা? মুরব্বী বাবা পতার বিড়ি খাননি? বাদ দিতে হবে কিন্তু। আমাকে হাত উঠে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে আজকে হাত উঠে দেখা চোখের সামনে পড়ে গেছে, এটা রসুলের হাদিস। রসুল যখন যা দেখতেন তা বলে দিতেন, এটাই হাদিস, এটাই সুন্নাহ। আমাকে বলেন, আজকে কথা দেন যে এই মুহূর্ত থেকে আর সিগারেট বা বিড়ি খাবেন না। এই কারা কারা খাবেন না পাক্কা ওয়াদা? হাত উঠে দেখেন আজকের থেকে, আজকের থেকে হাত উঠান, আজকের থেকে। আল্লাহু আকবার। এই হাত নামাইছো কেন? এই যে হাত নামাইছো কেন? হাত তুলো। রসুল বলছেন হাদিসে, শুনো হাদিস, রসুল বলছেন ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। সুতরাং হাত উঠাইয়া বলো আল্লাহ। আপনারা যারা উঠাইছেন না, আপনাদের অসুবিধা কি? না খাইলেও হাত উঠান, উঠান উঠান, সবাই বলেন আল্লাহ। আজকের থেকে আর ধূমপান করব না, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এই যে লাল গেঞ্জির পিছনে হাসতেছে একটা ছেলে, এই যে আমার দিকে তাকাও, এদিকে তাকায় আমার দিকে। তুমি হাসতেছো, তুমি হাত উঠাইলে না? এই যে তুমি হাত উঠাইলে না? এই যে না না না, ওই যে আমার দিকে তাকাচ্ছে। এই যে তুমি হাত উঠাইলে না? পাগল। যাক, পাগলকে বাঁচাই দিছে নাকি আমি জানি না, এদের তো কিছু বুঝি না, বাঁচাইও তো দিতে পারে। আচ্ছা যাক, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। বাইরে আমার কিছু না, তোমাদেরই। কিয়ামতের দিন বুঝতে পারবে এই কথার দাম কতটুকুন। এই যে কথা, এই কথার দাম আমরা চেষ্টা করে যাব। আমাদের কাজ চেষ্টা করা, পূর্ণ করার দায়িত্ব কার? দেখেন রাগ করছেন আমার কথায়? আমি আপনাদেরকে ভালোবাসলে হিদায়াত দিতে পারবো না। কলিজার ভিতরে যদি আপনাদেরকে ঢুকাইয়া দেই, রব বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজার থেকে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আল্লাহ। আমি যদি আপনাদেরকে পিটাই লাঠি দিয়া, তাও হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এসপিডিসি না যে পিটাইয়া আপনি দিন শিখাবেন। আমার কাজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাজ পৌঁছে দেওয়া। হিদায়াতের মালিক কে? এই তো আমরা ওয়াজ বুঝে বলছি। এই জন্য শুনো সামনে কি বলতে চাই। যুবক যারা আছো ভাই, আমার মতো জোয়ান যারা আছো, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা তো খারাপ হয়ে গেছো, জনমের খারাপ, খারাপের শেষ নাই। আজকালকার যুবকেরা তো প্রেম ছাড়া তো কিছু বুঝেই না, ঠিক কিনা? কি রে বাপ, কি ঠিক কর, প্রেম ছাড়া তো ওদের চলেই না। তোমরাও প্রেম করে জোয়ান, আমিও তো জোয়ান, আমিও তো প্রেম করি, আমিও তো একজন প্রেমিক। তোমরা ভুল জায়গায় প্রেম করেছো, ভুল জায়গায় প্রেম করেছো। যুবক আমার 1-2 মিনিটের কথা শোনো ভাই। আমি চাই আসো না একসাথে জান্নাতে যাই। আমরা সবাই মাজ আর মুআউযিজ হয়ে যাই, আমরা তলহার জুবাইর হয়ে যাই, আমরা হামজার হানজালা হয়ে যাই, আমরা আলী জাফর তলহা হয়ে যাই। ওরা তো রসুলের হাত ধরে জান্নাতে যাবে, ওরা রসুলের পাশে পাশে জান্নাতে যাবে, আর তুমি আর আমি কই জানি জাহান্নামে পড়ে থাকবো। আসো না একসাথে সবাই মিলে জান্নাতে যাই, বলো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একসাথে যাই। প্রেম তো সবাই করে, অজওয়ান আমিও করি, তোমরাও করো। আল্লাহ আমাকে এই পৃথিবী দেখাইছে, এই দুনিয়ার যদি তোমরা মনে করো পৃথিবীর সব থেকে উন্নত রাষ্ট্র যেগুলা জান্নাত খ্যাত রাষ্ট্র, ওগুলা তো থেকে দেখেছি কোনো শান্তি নাই। এই তো আসলাম মাত্র 3-4 দিন হলো, কোনো শান্তি নাই। শান্তি একমাত্র রবের কদমে সেজদায়। ওখানে যাও, রবের কদমে একটা সেজদা দাও। মনে বড় ব্যথা পেয়েছো,
কাউকে বলার দরকার নাই, সবাই দুর্বলতার সুযোগ নেয়, সেজদায় পড়ে যাও। রব জিজ্ঞাসা করে সেজদায় গিয়া, বান্দা তোর কি হয়েছে? বান্দা বলে সুবহান রব্বিল আলা। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র। ও বান্দা আর কি বল? সুবহান রব্বিল আলা। আল্লাহ বলেন আমি তো পবিত্র। সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। সাব্বাহতুকা, বান্দা দুনিয়ায় তোরে পবিত্র বানাইলাম, আর কি চাস? কয় আলা। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। তুই কি চাস? আলাইতুকা, যা তোকে বড় বানাইয়া দিলাম, আর কি চাস? সুবহান রব্বিল আলা। আল্লাহ আপনি বড়। আল্লাহ বলেন আর কি চাস? আল্লাহ আপনি বড়। আল্লাহ আর কি চাস? সুবহান রব্বিল আলা। আল্লাহ আপনি বড়। আল্লাহ তো বুঝছি তো আমি বড়, এটা তো জানলাম, তোর কিছু চাওয়ার আসেনি। সুবহান রব্বিল আলা। আল্লাহ আপনি বড়। আল্লাহ বলছেন বুঝছি তো। সূরা ফাতিহায় তো আমার কইলে, সূরা ফাতিহায় তো রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এত কিছু বলার পরে তো আমারে বলছস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে চাই সিরাতে মুস্তাকিমে চালাও। তে রব নামাজে আইসা যখন বলছস সুবহান রব্বিল আলা, আমি বড় মানছি, কি চাস? কিছু কয় না। আবার কয় সুবহান রব্বিল আলা। আল্লাহকে বুঝলাম, কি চাস? কিছু কয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আমার মাফ করে দো, আমার একটা ছেলে দো। আল্লাহ কই ঘটনা কি তারে? এতক্ষণ জিগাইলাম কিছু কইল না। তখন তো হে ছিল আর আমি ছিলাম, কথা বলেন না কেন? নামাজে কে ছিল? নামাজে তো এদিক সেদিক হইলেই তো নামাজ চলে যাইব, উল্টা পাল্টা করলে অজু শুদ্ধ যাইব। তা নামাজে আপনি আছেন আর কে আছে? কথা বলেন না কেন? সালাম ফিরানো নামাজের অংশ নয়, সালাম ফিরাইলে নামাজ শেষ হয়, এটা বুঝাইতে হয়। সালাম একদিকে ফিরানোর কথা, আমরা দুদিকে ফিরাই, এটাই সুন্নাহ না। সালাম ফিরানো মানে নামাজ শেষ, আল্লাহর সঙ্গে ব্যক্তিগত আলাপ শেষ। এখন সবাই মিলে আলাপ, তো ব্যক্তিগত আলাপে কিছু কইলা না। এখন সবার সামনে তো গোপন কথা বলাও যায় না। গোপন কথাকে সবার সামনে বলা যায়? তা নামাজে বললেন না কেন? এগুলা করে দোয়ার জায়গা খুঁজে পান না? দোয়ার জায়গাই হচ্ছে সেজদা, দোয়ার জায়গাই হচ্ছে রুকু, দোয়ার জায়গা হচ্ছে রুকু সেজদার মধ্যখান, দোয়ার জায়গা হচ্ছে রুকুর থেকে দাঁড়াইয়া আরে বাবা যা মন চায় দোয়া করো, বাংলায় না হিন্দি না, যে ভাষায় পারো দোয়া করো, তবে নফল নামাজে করো, সুন্নাহ নামাজে করো, ফরজ নামাজে নয়। ফরজ আল্লাহর বিধান, যেভাবে লিখা সেভাবেই আদায় করতে হবে। সুন্নাহ এবং নফলে মন খুলে দোয়া করো। রব বলেছেন দুয়া হাত উঠাও, আমি দোয়া কবুল করে নেওয়ার দায়িত্ব নিলাম। কিন্তু আপনি তো নামাজের সময় কিছুই করেন না, ঠিক না? সেজদায় গিয়ে কিছু বইলেন, মনে কষ্ট, সেজদায় যান, সেজদায় গিয়ে কিছু বইলেন, সেজদায় গিয়ে কিছু কান্দেন, ওখানে কাজে লাগবে, আর কোথাও লাগবে না কাজ। আমার কথা কি বুঝছেন বাবা? কি বুঝছেন? হ্যাঁ, আমি বলবো সামনে কথাগুলো বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শোনো জওয়ানেরা, বেশি সময় বলবো না। ও যুবকেরা, আমিও তোমাদের মতো যুবক, তোমরা প্রেম করো ভুল জায়গায়। তুমি যে মেয়ের সঙ্গে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা হয়তো বিউটিফুল, স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে যখন কথা বলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, মা বাপরে না দেখে ওর পিছনে দৌড়াও, ও যা বলে তাই শোনো, এই তো তোমার লাইফ। বুকা, তুমি জানো না ওই মেয়েটা যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, কসম রব্বে পাকের জাতের, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি ভুল জায়গায় প্রেম করেছো, ভুল জায়গায় পা দিয়েছ। জওয়ান, তোমাকে আবার বলছি, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তুমি একটু রাগ করে দেখো, টেলিফোন বন্ধ করে দিবে, টেলিফোন বন্ধ করে দিবে, তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। হতে পারে তোমার সঙ্গে প্রতারণা করতেছে, হতে পারে এই মোবাইল বন্ধ করে আরেক মোবাইল দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতে পারে। কারণ যে হারাম রিলেশন একবার করতে পারে, সে 1000 বার করতে পারে, কারণ তার ভিতরে তো শয়তান ঢুকে রয়েছে। তোমার কইছে আজকে আম্মার কাছে ঘুমাইবো, আজকে তুমি টেলিফোন দিও না, হইতে পারে আরো কারোর সঙ্গে কথা বলতেছে। আমি বলতেছি, আমি বাস্তব লাইফ বলতেছি, দুনিয়া, এই দুনিয়াকে বুঝো। ও জওয়ান, তোমার সঙ্গে এই প্রতারণাও করতে পারে, সেম বোনের সঙ্গে একটা ভাইও প্রতারণা করতে পারে। সব ধোঁকা, সব ধোঁকা। ঘুম থেকে উঠে দেখলা একটা ছেলের
হয়তো আমেরিকার পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, 40 বছর বয়স চলে গেছে ওর সাথে, কারণ লাইফ তো ওখানে সেটেল, লাইফ তো এনজয় করবো ওখানে। কি সুন্দর এনজয়ফুল লাইফ, কি ফ্রিডম কান্ট্রি, সব তো ঠিক আছে। তোমার কথা মনেও রাখবে না, একদিন হয়তো বলবে আই ডোন্ট নো, আমি তো তোমার চিনিও নাই, দেখিও নাই, বুঝিও নাই, আই এম সরি, আমি তোমার বুঝতে পারতেছি না, তুমি আমার আশেপাশে আইসো না। রব বলেছেন, বান্দা, ও বান্দা, তুমি যখন রাত্রে ঘুমাইয়া যাও, তুমি ঘুমাইয়া যাও, আমি তো তোমার সঙ্গে প্রেম করছি, আমি তো একমাত্র তোমারে ভালোবাসছি। ও বান্দা, তুই পাগল হওয়ার যাই হ, আমি কাউরে হাত দিয়ে বানাই নাই, আমি তো তোরে আমার হাত দিয়ে বানাইছি। বান্দা, তুই যখন ঘুমাইয়া যাস, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না। ও বান্দা, তুই বিছানায় শুয়ে থাকস, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না, একটাবার ঘুম থেকে উঠে আমাকে ডাক দে, দেখবে আমি তোর ঘরের দরজায় মিন হাবলিল ওয়ারিদ, গলার রগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। রব তার নাম, ভালোবাসলে তাকে ভালোবাসো। আমি কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। জোয়ান, আমি তোমাদেরকে বলছি, রব আফসোস করে বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই মানুষ, কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে, কে তোমাদেরকে বিপদগামী করলো? আমি না শয়তানের সঙ্গে কথা দিয়েছি। আল্লাহ বলতেছেন, ও মানুষ, আমি না শয়তানের সঙ্গে কথা দিয়েছি। শয়তানকে বলছিলাম আদম রে সাজদা কর, শয়তান বলছিল সলসলিম মিন হামাইম মাসনুন, আল্লাহ পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে আদম বানাইছো। আমার একটা রুচিবোধ আছে, আমার একটা সোসাইটি আছে, আমার একটা ইজ্জত আছে, আমি আদম রে সাজদা দিতে পারি না। এই কথা তোমাদেরকে বানানোর কারণে শয়তান আমার রুচিবোধ শিখায়, শয়তান আমার সামাজিকতা শিখাইছে। আমি বলছি, বান্দা তো আমি বানাইছি, একটাবার সাজদা করে নাই। এরপর শয়তান আমারে বলছে, ও বান্দা, আল্লাহ একটা ওরেও জান্নাতে নিতে পারবো না, সবগুলোর আমি জাহান্নামে নিয়ে যাব। ও বান্দা, আমি শয়তানের সঙ্গে কমিটমেন্ট করেছি, তুই একটারেও জাহান্নামে নিতে পারবে না। আমার বান্দারে 99 বছর 11 মাস 29 দিন না ফরমানি করাইবে, একদিন যদি মাফ চায়, আমি আমার বান্দারে মাফ করে কুলে উঠাইয়া নিব। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, এত ভালোবাসা বানাইলাম, সুন্দর করে হাত পা দিলাম, এত সুন্দর করে পৃথিবীতে কিছুই বানাই নাই। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে যত সুন্দর আকার আকৃতি দিয়ে বানাইছি, আমি কোনো জিনিসে এত সুন্দর করে বানাই নাই। ও বান্দা, তুই যখন রাত্রবেলা ঘুমাইয়া যাস, ফেরেশতারা আসার পরে আমাকে বলে, আল্লাহ ফজরের সময় ডাকছো, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কল্যাণের দিকে আয়, একটাবার আইলে না। আমি আবার জোহরে কইলাম, হাইয়া আলাল ফালাহ, বান্দা আমার কাছে কল্যাণ, তুমি আইলা না, তুমি দোকানদারি করছো। আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ঈশায় ডাকলাম, আইলা না। রাত্র ফেরেশতারা বলে, আল্লাহ একটাবার কথা শোনে নাই, বলো না ওরে ঘুমে মাইরা ফালাই। আল্লাহ বলেন, না রে, ও আমার বান্দা হাত দিয়ে বানাইছি, যদি মইরা যায়, মরার আগেও হয়তো আমাকে একটাবার ডাক দিতে পারে। এই জন্য সারা রাত স্পেশাল 19 জন ফেরেশতা দিয়া তোরে পাহারাদারি করাই। রব কার নাম? কেমনে সেই রবকে বইলা থাকো? কে তোমাদেরকে বুঝটা দিল? এজন্য মনের কথা রবকে বলো, জীবন কমপ্লিট কামিয়াব হয়ে যাবে, সফলতা তো ওখানেই। এজন্য যুবকেরা কোরআন থিসিস করো, কোরআন অ্যানালাইজ করো, কারণ শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূর নিয়ে যেতে পারে। এজন্য পড়ো, ভালো করে পড়ো। কোরআনের কনসেপ্ট হচ্ছে প্রথম পড়া, ইকরা, তুমি পড়োই। আমরা তো পড়িও না, আমরা জানিও না। ও যুবক, তোমাকে আবার বলছি, প্রেম করো আল্লাহর সঙ্গে, মুহাব্বত করো আল্লাহর সঙ্গে, প্রেম করো রসুলের সঙ্গে। আমার রসুলের সঙ্গে তো প্রেম স্বয়ং আল্লাহ করছেন। আল্লাহ আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। ও কম্বলওয়ালা, কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো, আয়েশাকে নিয়ে শুয়ে আছো। আমি যে তোমার জন্য পাগল হয়ে আসছি, একটা বার ঘুমাই না, উঠো না ঘুম থেকে, কম্বলটা ছাড়ো না,
ঠান্ডা পানি দিয়ে ওযু করো, দেখো আমি আরশে আসিমে নাই, তোমার ঘরের দরজায় হাজির হয়ে আছে। রব তার নাম। তোমার কে ধোঁকা দিয়ে সেই রব থেকে সরাইয়া দিল? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর ওয়াস্তে ভুল পেতে যায়েন না। আমার কথা কি এতক্ষণে বুঝছেন? না বুঝলে আবার বলবো। বলেন বুঝছেন? বলেন না বুঝছেন? 1 মিনিটে বলে আবার বুঝেন কি বলতেছি, মনোযোগ দিয়ে শুন। বাবা, হয়তো আমি কোনোদিন আসবো না, আমি দায়িত্ববোধ থেকে কথাগুলো বলতেছি, বড় ভালোবাসা নিয়ে বলতেছি। বিশ্বাস হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ না যে জাহান্নাম কি কঠিন? কারণ হাদিস তো পড়োনি, কোরআন আয়াত তো দেখোনি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এই জাহান্নামে যাস কেন? আমি না তোরে চোখ দিছিলাম, আমি না তোরে কান দিছিলাম, আমি না তোরে মুখ দিছিলাম, কেন গেলি জাহান্নামে? কি জবাব দিবেন? আমি না তোরে সব দিছিলাম, আজ কেন জাহান্নামী? তখন উত্তর দিতে পারবেন না। রব কোরআনে বলে দিয়েছেন, তিনি বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এর ধরো আর হাতে পায়ে শিকল লাগাও, গাল মটকায় পিছন দিকে করো, হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে পিছন দিকে ঢুকাও, পিছন দিকে নিয়ে যাও আর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও। কি জবাব দিবে? আপনি ভাবতেছেন আপনার ছেলে মেয়ে আপনারা বাঁচাইবো? হ্যাঁ, কিছু কয় না দিকেরা? আপনার নেতা, আপনার মা বাপ, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, এই যে 24 ঘন্টা দোকানদারি করি, কাজ করি, হয়তো মা বাপের জন্য, ভাই বোনের জন্য, বউ বাচ্চার জন্য, আর কারো জন্য? আরে কথা বলেন না কেন? এগুলোর জন্য তো সারাদিন কাটান নাকি? নাকি? দেখেন আল্লাহ এদের সম্পর্কে কি বলছেন সূরাল মাআরিজ। আমার বানানোর কথা না, সূরাল মাআরিজ প্রথম পৃষ্ঠা খুলেন, আল্লাহ বলছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, কেউ আশেপাশেও আসবে না। রব বলছেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ও বান্দা, তোর আমলনামায় লেখা ঠিক মতো নামাজ পড়স নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, নামাজ পড়লে না কেন? আপনি বলবেন, ইয়াউমিদিন বিবানি, আল্লাহ আমার সন্তানকে ভালো স্কুলে দেওয়ার জন্য, ওরে ভালো জায়গায় পড়াবার জন্য রাত দিন গাদার মতো কাজ করছি, ওর জন্য একটা বাড়ি বানাইছি, ওর জন্য এত কিছু করছি, করতে গিয়ে নামাজ পড়ি নাই। আল্লাহ বলছেন, আজকে কি তোর ছেলে মেয়ে তোরে বাঁচাবে? আমার বিশ্বাস আমার ছেলে মেয়ে ভুলে যাবে না। আল্লাহ ছেলে মেয়েকে হাজির করে বলবেন, দেখতো শেখে, ও বলতেছে তোদের বাপ নাকি? কসম রব্বে পাকের জাতের। সন্তান বলবে, রব এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। ডাইরেক্ট স্বীকার করে, এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। আল্লাহ, হেরা আমার সন্তান, আমি চিনি, হেরা চিনে না। আল্লাহ, এদের কারণে আমি জাহান্নামী, আমারে ছেড়ে দাও, এদেরকে বান্ধো। আল্লাহ বলেন, এদেরকে বাঁধলাম কিন্তু তোমাকে ছাড়বো না। কি বুঝলেন? সন্তানরে বাঁধবেন কিন্তু আমাকে তোমাকে। আবার আল্লাহ বলবেন, এর কি? তোর আমলনামায় লেখা দেখি ও সাহিবাতিহি ওয়া আখি, তোর আমলনামায় লেখা সুদে টাকা আনছস। আল্লাহ, আমি আনি নাই, আমার বউ আমারে কইছে আনার জন্য। আল্লাহ, আমার বউ কইছে ঘর ওয়াইড আলমারি লাগবে, এয়ার কুলার এর কন্ডিশন লাগবে, টাইলস আর সিরামিক লাগবে, বউর কথা সুদে টাকা আনছি। আল্লাহ, ওরে বান্ধো, আমারে ছাড়ো। আল্লাহ তো বউরে বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কি বুঝলেন? বান্দা, তোর আমল নামায় লেখা দেখি মানুষের ঋণ আনছস, ঋণ দিছস না। আল্লাহ, আমি করি নাই, আমি ছিলাম বড় ভাই, ছোট ছোট ভাইদেরকে মানুষ করবার জন্যে ঋণে টাকা আনছিলাম, বোনদেরকে বিয়া দেওয়ার জন্য ঋণে টাকা আনছিলাম। আল্লাহ, ওদের কারণেই তো আমার এই বুঝা, আমি আমার হয় নাই। আল্লাহ বলবেন, এদেরকে বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কেন ছাড়তা না? ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তোর আমল নামায় লেখা আরেকজনের মাথায় বাড়ি মারছস। আল্লাহ, আমি মারি নাই, আমার দলের লিডার কইছে ওর মাথা দে বাড়ি, পরেরটা আমি দেখবো। আমার গোষ্ঠীর মুরব্বী কইছে যা জায়গা দখল কর, আমি পরেরটা দেখবো। আল্লাহ, আমি করি নাই, লিডার তুই কথা কইছে, লিডারের কথা মানছি। আল্লাহ বলেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, ওর হাত পা বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কি বুঝলেন? সব বান্দে কিন্তু ছাড়ে না। আল্লাহ কেমনে ছাড়বেন? ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে, আমার বউ নেও, আমার মা বাপ নেও, আমার সন্তান নেও, আমার দলের লিডার নেও, আসমান জমিনে যা আছে সব নেও, আমারে ছাইড়া দেও। আমারে কথা বলে না কেন? আল্লাহ কোন উত্তর দিবে না? কথা কয় না? দিবে। পরের আয়াতটা আল্লাহ উত্তর দিছে,
আল্লাহ বলছেন কাল্লা, আল্লাহ বলছেন কাল্লা, কখনোই না। সবরে বানছি, তোরেও বানছি, ছাড়তাম না। কাইমপুরের মাঠে ওয়াজ হয় নাই, তুই ওয়াজ শুনস নাই, এবং ছাড়তাম কেন? কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে লেলিহান আগুনে জানাবো। কেমন আগুন? নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহ জ্বালায় না। আল্লাহ বলবেন ডাক দে, যাদেরকে খাওয়াইতে গিয়ে নামাজ পড়স নাই, ডাক দে। তাদউ, ডাক দে। মান আকবারা ওয়া তাওয়াল্লা, একটা আসবেও না, আর আসলো পিঠ দেখাইয়া দেখাইয়া চলে যাবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝছেন? তাহলে কি বুঝলেন? কেউ কারো কথা মনে রাখবে? কথা বলে না কেন? আবার বলেন না। আল্লাহ বলছেন বান্দা তুমি শুধু আমাকে মনে রাখো, আমাকে মনে রাখো, আমি তোমাকে দুনিয়ায় ভুলে যাব না, কবরেও ভুলে যাব না, মিজানেও না, পুলসিরাতেও না। আমি আল্লাহ তোমাকে মনে রাইকা রাইকা জান্নাতে নিয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার থেকে একটা মোটামুটি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই। যদি আল্লাহর তাওহীদ ঠিক থাকে, যদি রাসূলের রিসালাত ঠিক থাকে, যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, চরিত্র ঠিক থাকে, একটা শব্দের আমল করতে পারেন। কয়টা? সবাই বলেন, আবার বলেন। একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়টা শব্দ বলছি? আপনার পুরা জিন্দগি কামিয়াব। দুনিয়া যা চাইবেন তা পাইবেন, আখেরাতে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস পাইবেন। এই আওয়াজে হবে না, জোরে বলতে হবে, আরো জোরে বলে। ওই কেমনে এই কথাটা বলে আমরা আলোচনা সংক্ষেপ করব, মনোযোগ দিয়ে শুনেন আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। চার মযহবের এক মযহবের ইমামের নাম হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। চার মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় খলকে কোরআনের মাসআলায়, কোরআন মখলুক নাকি মখলুক না, ওই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে, জেল জুলুমের শিকার করেছে, শরীর থেকে চামড়া আলাদা করে দিয়েছে, হাড্ডির থেকে গোশত সরাইয়া ফেলেছে, মায়ের সামনে জেল গেটে সন্তানকে নির্যাতন করেছে। এক মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে অন্যতম, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল। ৪০,০০০-এর বেশি যেই কিতাবে হাদিস আছে, এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। তার জিন্দেগি থেকে ছোট করে কয়েক মিনিটে শোনাইয়া দেই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করতেন। একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কনকনে শীতের রাত্র, অন্ধকার রাত, বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় তার সঙ্গে নেই, হাতে লাঠি। এত দূর পর্যন্ত গিয়েছেন, মাগরিবের সময় হয়ে যায়। চিন্তা করলেন এই মুহূর্তে তিনি যদি সফর করে আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে রাস্তায়, অন্ধকার রাস্তায় তিনি আসতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিলেন তিনি এলাকার যেই মসজিদ পাবেন ওই মসজিদে মাগরিবের সালাত পড়বেন। মাগরিবের সালাত পড়ে মসজিদে ইশার সালাত পড়বেন। ইশার সালাত থেকে ফজর পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করে কাটাইয়া দিবেন। ফজরের সালাত পড়ে একটু সূর্য উঠে গেলে, রিমঝিম যখন মিষ্টি রোদ উঠে যাবে, ওই সময় তিনি বাড়িতে পৌঁছে যাবেন। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করেছেন। ওই মসজিদে মাগরিবের সালাত পড়ে তিনি জিকির তাসবিহ করতে লাগলেন।
ঈশার সময় হয়ে গেলে সংক্ষেপ করে বলি ঈশার সালাত তিনি আদায় করলেন। ঈশার সালাত পড়ে মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। একজন মুরব্বী অপরিচিত যায় না, মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির আর তেলাওয়াত শুরু করে দিয়েছে। মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি এসে কেউ বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আপনি এখানে একা একা বসে কি করেন? নিশ্চয় আপনি আমাদের এলাকার না, আপনি এখান থেকে চলে যান, আমি মসজিদের গেট লাগিয়ে দিতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি কিন্তু এলাকায় না, আমি রাত কোথায় যাব কেউ তো আমারে চিনে না, আমি সারা রাত আল্লাহর ঘরে কাটাইয়া দিতে চাই, ফজরের সালাতের সময় হয়ে গেলে নামাজ পড়ে চলে যাব। যুবক বলছে, অপরিচিত কাউকে গভীর রাত্রে আমাদের মসজিদে থাকবার পারমিশন নাই। এক পর্যায়ে আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। একটা বারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকাবাসী তার খিদমতে লেগে যাইত, হাদিয়া নিয়ে তোফা নিয়ে সারা রাত তার খিদমতে মানুষ কাটাইয়া দিত। একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জমিনে বড় বানাইয়া দিলেন। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম বা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দেখাইয়া দিতাম, এই যে দেখেন আমার কার্ড, পৃথিবীর সবাই আমারে চিনি, আপনারা চিনলেন না, এই যে দেখেন আমি কত বড় বল্টু মিয়া। এই জন্য আমরা নিজেকে বড় করতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা পুরা জিন্দেগি নিজেকে ছোট বানাইয়া দিয়েছে। এই জন্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল সংক্ষেপ করে বলি চলতে চলতে হাঁটতে লাগলেন। ঠান্ডার মধ্যে আর পা বাড়াতে পারতেছেন না বৃদ্ধ মানুষ। হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গিয়েছেন। ওই বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একটা যুবক বসে আছে, কি জেনে করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। আস্তে আস্তে করে কাছে গেলেন, যাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করে, বাবা অন্ধকারাচ্ছন্ন রাত্র, কনকনে শীত, এই বাজারে কোনো দোকানদার নাই, সবাই চলে গিয়েছে, তুমি এখন পর্যন্ত দোকান খোলা রেখেছো, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়, আর আমি একমাত্র কেবলমাত্র একজন দোকানদার সন্ধ্যার পরে দোকান চালাই। ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেই। এইভাবেই তো আমার জীবন চলে। 30টা বছর থেকে এখানে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকান শুরু করেছি। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি 50 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর থেকে দোকানদারি করি, শুধু রাত্রবেলা মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান হলে বন্ধ করে দেই। মুরব্বী বলছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুমি কি করো? আঙ্কেল এই বাজারে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি, বাঙ্গা দোকানে। যুবককে ডাক দিয়া বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, সারা রাত কোথায় যাব জায়গা পাই না, তোমার দোকানে দেখতেছি তুমি রুটি তৈরি করবার জন্য আগুন জ্বালিয়েছ, তোমার চুলার ভিতরে কি সারা রাত আগুন থাকবে? যুবক বলছে, আঙ্কেল সারা রাত আমার দোকানে আগুন থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি কি তোমার দোকান থেকে কিছু আগুন পোহাতে পারি, তাপ লাগাতে পারি? যুবক বলছে, আঙ্কেল আপনি কেন বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শরীরে আগুন পোহাবেন, দোকানের ভিতরে আসেন।
আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখেন এক আজীব কারবার। এখানে আরেকটা আশ্চর্য ঘটনা। গিয়ে দেখেন যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন বিক্রি করে আবারও পরে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে আবারও পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল আজকের থেকে পড়ি না, 30 বছর থেকে পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমার জিন্দেগিতে আমি যা পাইছি, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না তুমি কি পাইছ? যুবক বলছে, 1 নাম্বার, এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এটা দিয়ে আমার পরিবার চলে। 30 বছর থেকে দোকানদারি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার। আমি এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা দিয়া আমি 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। এক কথা আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আমি কিন্তু 30 বছর থেকে দোকানদারি করি। এই 30 বছর দিকে আমার বডিতে আল্লাহ জটিল কঠিন রোগ দিবে তো দূরের কথা, আল্লাহ তাআলা আমার বডিতে সাধারণ কোন রোগ পর্যন্ত দেয় নাই। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিছে। 3 নাম্বার হইল 50 বছর বয়স হয়ে গিয়েছে। এই বয়সে কত বন্ধু বান্ধব মারা গিয়েছে। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার হায়াতে বরকত দিছে। 4 নাম্বার, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আমি আর কি পাইছি? আমি তো হাত উঠাইলে দোয়া কবুল হয়। আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য যত মানুষ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমি আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইলেই দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দিকে কবুল হয়ে যায়? যুবক বলছে, তা আমি জানি না, কিন্তু দোয়া কবুল হয় এটাই সত্য। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ এই শব্দ পড়বার কারণে তুমি কোটি টাকার মালিক হইছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, নবীজিকে স্বপ্নে দেখছো, জিন্দেগির সব দোয়া কবুল করাইছো। এই 5টা নিয়ামত পাইছো, তোমার জীবনে কোনো কষ্ট নাই, তুমি সুখে আর আনন্দে আছো। ও যুবক বলো না, তোমার ভিতরেও কি জিন্দেগির কোনো কষ্ট আছে নাকি? এই কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল সত্যি কথা আপনি বলছেন, আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে, জীবনের সব দোয়া কবুল করছে। কিন্তু আঙ্কেল আমার জীবনের একটা দোয়া আল্লাহ কবুল করলো না। আমি 30টা বছর থেকে দোয়া করি, আজকেও 3-4 বার দোয়া করছি, সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। না জানি কোন দিন মইরা যাই, কেন জানি আমার মনের ব্যথায় দোয়াটা কবুল হইল না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলছে, আঙ্কেল এতদিন থেকে আল্লাহর কাছে প্রতিদিন 4-5 বার দোয়া করি, আল্লাহ শুনছি জমানার সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তাকে একটা নজর দেখতে চাই, তার খিদমতে যেতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়ারে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়িয়ে আছেন আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন।
আর মনে মনে চিন্তা করলেন নিশ্চয় যুবককে আল্লাহ তাআলা কতটুকুন কবুল করছেন। আমার মতো বুড়া মানুষের বাড়িতে যুবকটারে পাঠায় নাই, বরং আমারে সারা রাত হাঁটাইয়া ঠান্ডার মধ্যে যুবকের দোকানে হাজির কইরে দিছে। আরে আমার চাইতে তো রুটিওয়ালা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে মকবুল হয়ে গিয়েছে। তিনি বলছেন, যুবক রে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে হাঁটাইয়া সারাদিন সফর করাইয়া ঠান্ডার মধ্যে ঘুরাইয়া কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে যে মুরব্বী লোকটা তোমার সামনে দাঁড়াইয়া কথা বলে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আল্লাহ তোমার এই দোয়াটারও কবুল করছে। তোমার একটা হাদিস শোনাইয়া দেই যুবক, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে তারা দুনিয়ার জমিনে 5টা পুরস্কার পাবে। ইন্তেকালের পরে আল্লাহ রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করে তারা রসুলের সঙ্গে জান্নাতে চলে যাবে। কয়টা শব্দ? শব্দ কয়টা? কি শব্দ? পুরা আস্তাগফিরুল্লাহ না, শুধু শব্দটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমার ইচ্ছা থাকলে এটা আরো লম্বা, আরো লম্বা। কথা শেষ, লম্বা আলোচনা, পুরা আলোচনা তাওহীদ আর রিসালাত বুঝিয়ে আমলের কথা বুঝাইয়া দিলাম, আল্লাহর পরিচয় দিলাম। কথা বুঝতে পেরেছেন?